নমস্কার, বাসনার কুকিং। আজকে নিয়েছি, এখানে আছে শুধু গিলা, এটাই নিয়েছি চিকেনের গিলা মেটো, এই আজকে নিয়ে। এখানে আছে কেটে রাখা আলু, একটা নিয়েছি আলু, একদম ছোট ছোট করে কেটে নিয়েছি, দেখুন এরকম ভাবে করে নিয়েছি আলুটা। কড়াইটা গরম হয়ে গিয়েছে, খুন্তিটা নামিয়ে নিচ্ছি। আজকে সর্ষের তেলে রান্না করে নেব, সর্ষের তেলটা দিয়ে দিচ্ছি, আলু দিয়ে দিচ্ছি, আলুটা লাল করে ভেজে নেব। আলুটা দেখুন লাল করে ভেজে ফেলেছি, দেখুন অনেকটা লাল করে ভেজেছি, নামিয়ে নিচ্ছি। ফোড়নে আর একটু তেল দিয়ে দিচ্ছি, কাঁচা তেজপাতা দিয়ে, দারচিনি, জিরে, লং, গোলমরিচ দিয়ে দিচ্ছি, থেতো করে রাখা এলাচ 4খানা দিয়ে দিচ্ছি। এখন নেড়ে নেব, ফোড়নটা একদম লাল করে ভেজে নেব। ফোড়নটা লাল করে ভেজে নিয়েছি। এখানে আছে গোটা রসুন, আজকে গোটা রসুনেই রান্না করব, দিয়ে দিচ্ছি। রসুনটা দেখুন কত সুন্দরভাবে লাল করে নিয়েছি। এরকম করে ফোড়নে দিলে পর চিকেনের যে একটা কাঁচা গন্ধ থাকে, ওই গন্ধটা আর আসবে না। মশলায় নিয়েছি পেঁয়াজ কুচি, লঙ্কা চিড়ে রাখা, টমেটো কেটে নিয়েছি, আর আদা গ্রেট করে নিয়েছি। প্রথমে দিয়ে দেবো পেঁয়াজ কুচিটা, পেঁয়াজটা একদম লাল করে ভেজে নেব। পড়ে যাচ্ছে পেঁয়াজ কুচি, এখন নেড়ে নিচ্ছি। দেখুন পেঁয়াজটা দেখুন অনেকটাই লাল করে ভেজে নিয়েছি। দেখুন ফোড়নের সঙ্গে গ্রেট করে রাখা আদা, এটাও দিয়ে দিচ্ছি। আদাটা বেটে দিচ্ছি না, এইভাবে দিয়ে দেবো, এর স্বাদটা ভালো আসে। আদা আর পেঁয়াজ আর কষতে হবে ভালো করে। এখানে আছে টমেটো কুচি, এটা দিয়ে দিচ্ছি, পড়ে যাচ্ছে টমেটো। এখানে টমেটো আর পেঁয়াজ ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন জিরে বাটা দিয়ে দিচ্ছি, জিরে বাটা পড়ে যাচ্ছে। এইভাবে করে রান্না করলে চিকেনের স্বাদই আলাদা আসবে। মশলাটা কষানো হয়ে গিয়েছে, দেখুন কতটা সুন্দর করে কষিয়ে নিয়েছি। নেড়ে নেব, গিলে পড়ে গিয়েছে। এখন গিলেটা মশলার সঙ্গে আরো কষতে থাকবো। গোটা রসুন দিয়ে দিচ্ছি, লবণ, এরকম ভাবে করে দেখুন কষিয়ে নিচ্ছি মশলার সঙ্গে। এইভাবে করে কষিয়ে নিলে একটু কাঁচা গন্ধ আসবে না। এখন দিয়ে দেব গুঁড়ো মশলা, হলুদ, ধনে গুঁড়ো, লঙ্কা, এখানে আছে কাঁচা লঙ্কা, এটাও দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কার খুশবুটা আসবে ভালো। সব গুঁড়ো মশলা পড়ে গিয়েছে, এখন নেড়ে নেব। দেখুন কত সুন্দর কালার চলে এসছে, কালারটা দেখুন কত সুন্দর চলে এসছে। এখানে আছে ভেজে রাখা আলু, আগে থেকেই দিয়ে দিচ্ছি, ভালো সেদ্ধ হবে আর মশলাটাও ঢুকবে ভালো। দেখুন অনেকটা পরিমাণে তেল ছেড়ে দিয়েছে। এখন একটু ঢাকা দিয়ে রেখে দেব। এখন ঢাকনটা খুলে নেব, দেখি কেমন হয়েছে। দেখুন কত সুন্দর হয়েছে। আজকে জল দেব না, এইভাবেই মেটো কষা আর গিলা কষা হচ্ছে, জল ছাড়া। জল দিলে এটা ভালো আসবে না। আলুটাও অনেকটাই গলে গিয়েছে। দেখুন এখানে আছে গরম মশলা বাটা, আগে থেকে দিয়ে দিচ্ছি। মশলার ভিতরে মেটো গিলার ভিতরে ঢুকবে ভালো। এখন ঢাকা দিয়ে রেখে দেব। ঢাকনটা খুলে নিচ্ছি, কত সুন্দর খুশবু বেরিয়েছে। এখন নেড়ে নেব। দেখুন আলুটা পুরো গলে গিয়েছে, জল ছাড়া কত সুন্দরভাবে কষানোটা হয়ে যাচ্ছে। এখানে দেখুন গিলে আর মেটো কষাটা কত সুন্দরভাবে হয়েছে, আর উপরে তেলও চলে এসছে। এখন একটু নেড়ে নেব। বিনা জল ছাড়া রান্না করে নিয়েছি। দেখুন আলুগুলো কত সুন্দরভাবে গলে গিয়েছে। এখন হয়ে গিয়েছে, নামিয়ে নেব। দেখুন বানিয়ে ফেলেছি মেটো
গিলা কষা বানিয়ে ফেলেছি। দেখো আজকে বানিয়ে ফেলেছি চিকেনের মেটো গিলে আলু দিয়ে কষা বানিয়ে ফেলেছি। দেখুন, ভিডিও দেখবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। নমস্কার।